নমস্কার বন্ধুরা, আজ রান্না করলাম ছোলা কচুর মুড়ি ঘন্ট। প্রথমে আমি কচুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই রান্নাতে কি কি ব্যবহার করছি দেখে নাও। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, টমেটো, পাঁচফোড়ন, গোলমরিচ, ধনে, জিরা ও গরম মশলা। এদিকে কড়াইটা গরম করে কড়াইতে আমি গোলমরিচ, গরম মশলা, ধনে ও জিরাটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব। নেওয়ার পর আমি মশলাটা তুলে শিলে বেটে নেব। শিলে বেটে মশলাটাকে আমি তৈরি করে নিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে একটু লবণ, একটু হলুদ, একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে মাছের মাথাটাকেও দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে ভাজবো, এপিট ওপিট উল্টিয়ে ভেজে তুলে নেব। ওই তেলে আমি পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিয়েছি। এবারে লবণ, হলুদ, টমেটো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে মাছের মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে দেব। দিয়ে আর একটু কষাতে থাকবো। নাড়াচাড়া করে কষিয়ে আমি এবার কেটে রাখা কচুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে নাড়াতে থাকবো। নাড়তে নাড়তে এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট ঢাকা দিয়ে খুলে একটু মজে আসলে নাড়াচাড়া করে আমি সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দেব। দিয়ে 5-7 মিনিট পরে জলটা টেনে আসলে কচুটাও সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি ভাজা মশলা, চেরা কাঁচা লঙ্কা ও সামান্য চিনি দিয়ে আমি মিশিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, কমপ্লিট আমার ছোলা কচুর মুড়ি ঘন্ট। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করো। নমস্কার বন্ধুরা।